আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইতিমধ্যেই আমরা বর্তমান অবস্থান করছি সামরিক জাদুঘরের সামনে। এখানেই কিন্তু ইতিমধ্যে যারা যারা আপনারা লক্ষ্য করছেন যে সামনে যে গাড়ি রয়েছে লাল গাড়িটি, এই গাড়ির ভিতরেই কিন্তু রয়েছে তারেক রহমান। এই যে তারেক রহমান কিন্তু ওই যে সামনেই রয়েছেন এবং দাঁড়িয়ে কিন্তু হাত দিয়ে ইশারা জানিয়ে দিচ্ছেন এবং স্বাগতম জানাচ্ছেন। এই তার যে হাজার হাজার এই নেতাকর্মী রয়েছে, এই নেতাকর্মীদের কিন্তু হাত দিয়ে স্বাগতম জানাচ্ছে এবং পাশাপাশি সামনে যে নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু হাত দিয়ে স্বাগতম জানাচ্ছে এবং এর পাশাপাশি রয়েছে প্রশাসন রয়েছে এবং পুলিশ। তারা কিন্তু অবশ্য পুরা যে রাস্তাটা রয়েছে রাস্তার দুই সাইডে কিন্তু মানুষদেরকে সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা লক্ষ্য করছেন যেন হাজার হাজার ফোন দিয়ে তারেক রহমানকে কিন্তু বিক্ষোভ করছে এবং হাত দিয়ে স্বাগত জানাচ্ছে। যে আপনারা লক্ষ্য করছেন এই যে হাতে দিয়ে লাগানো দিচ্ছে, এই যে মোটামুটি আর অল্প কিছুক্ষণের মধ্যেই জিয়া উদ্যানে তিনি পৌঁছে যাবেন এবং জিয়া উদ্যানে গিয়ে কিন্তু আসলে তার যে বাবা রয়েছে শহীদ জিয়াউর রহমান, তার কবরে কিন্তু গিয়ে জিয়ারত করবেন। দীর্ঘ 17.5 বছর বাইরে থেকে কিন্তু এই দেশে আগমন করায় মানুষের যে উল্লাস, মানুষের যে অনুভূতি তারা কিন্তু দেখছে যে আসলেই তারেক রহমান তাদের অত্যন্ত একজন ভালো মানুষ কিংবা তাদের যে সৈনিক, সেটা কিন্তু এই হাজার হাজার জনগণের মাঝেই কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এবং ইতিমধ্যেই অনেক মানুষের কাছে জানা যাচ্ছে যে এটা হচ্ছে বুলেট প্রুফ অর্থাৎ প্রচুর নিরাপত্তায় তিনি কিন্তু যাচ্ছে এবং হাজার হাজার মানুষের কিন্তু একটাই কথা যে তিনি হচ্ছে লিডার এবং এই লিডারই কিন্তু আসলে আজকের এই সামনের যে অনুভূতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে ভিতরে তিনি রয়েছেন এবং তিনি বারবার হাত দিয়ে জানিয়ে দিচ্ছেন এবং স্বাগত জানাচ্ছেন। আজকের সাথে বলে রাখি যে আজকের যে তারেক রহমানের যে প্রস্তুতি রয়েছে, আজকে প্রথমেই এখানে জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমানের কবরে জিয়ারত করবেন এবং এরপরেই যে বিষয়টা তিনি রয়েছেন সেটা হচ্ছে যে সাভারে যাবেন। সাভারে স্মৃতিসৌধে কিন্তু সেখানেও শহীদদের প্রতি জানাবেন, কৃতজ্ঞতা জানাবেন। ওই যে তারেক রহমান এই যে তিনি জানলা দিয়ে কিন্তু সেরা করছেন, এই যে এখান থেকে কিন্তু সাভারে যাবেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে কিন্তু সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।